তাহলে কি কালকে স্ম্যাকডাউনে যে ওসো তিনি চ্যালেঞ্জ করে দিতে পারেন কোডি রোডসকে এবার রেসলম্যানিয়া 41-এর জন্য? এমনকি দেখা যেতে পারে অবশেষে কালকে স্ম্যাকডাউনে জেগা ফটো তার আক্রমণ করে দিয়েছেন সোলো সিকোয়াকে। দেখা যেতে পারে কি কালকে স্ম্যাকডাউনে কোনো রিটার্ন। আপনারা যেমন জানেন যে এবার স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে রয়্যাল রাম্বল পে-পার-ভিউর পরের প্রথম স্ম্যাকডাউন, যার কারণে ডাব্লিউডাব্লিউই কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে 2025 রয়্যাল রাম্বল উইনার শার্লট ফ্লেয়ারকে এবং জে ওসোকে। এমন কনফার্ম করে দিয়েছে কালকে স্ম্যাকডাউনে আসতে চলেছেন আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডস এবং সোলো সিকোয়া। তো কালকে স্ম্যাকডাউনে কী হতে পারে সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক 2025-এর ওমেন্স রয়্যাল রাম্বল উইনার শার্লট ফ্লেয়ারকে নিয়ে। আপনারা এবার মানডে নাইট রয়ে যেমনটা দেখেছিলেন যে সেই জায়গায় শার্লট ফ্লেয়ার তিনি বলেছে যে তিনি এইবার NXT যাবে এবং তিনি স্ম্যাকডাউনে যাবে। তিনি NXT গিয়েছেন এবং কালকে স্ম্যাকডাউনে আসতে চলেছেন এবং কালকে স্ম্যাকডাউনে হয়তো শার্লট ফ্লেয়ার তিনি ক্লিয়ার করতে পারে যে এবার রেসলম্যানিয়াতে তিনি কাকে ফেস করবেন, রিয়া রিপ্লিকে নাকি টিফিনিকে। দেখুন বর্তমানে রিয়া রিপ্লি তিনি বারবার বলছে তাকে চ্যালেঞ্জ করতে রেসলম্যানিয়া 41-এর জন্য এবং অলরেডি রিয়া রিপ্লি এবং শার্লট ফ্লেয়ার এদের সিঙ্গেল ম্যাচটি রেসলম্যানিয়াতে দুইবার হয়ে গিয়েছে, যার কারণে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার শার্লট ফ্লেয়ার তিনি চ্যালেঞ্জ করবেন টিফিনিকে। তো আমার তেমন মনে হচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে শার্লট ফ্লেয়ার তিনি টিফিনিকে চ্যালেঞ্জ করবেন স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য রেসলম্যানিয়া 41-এ এদের ম্যাচটি দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক মেইন ইভেন্ট জে ওসোকে নিয়ে। তো আপনারা যেমন জানেন যে জে ওসো তিনিও গত মানডে নাইট রয়ে বলেছে যে তিনি কোডি রোডসে ফেস টু ফেস হয়ে তিনি বলবে যে তিনি কাকে এবার রেসলম্যানিয়াতে ফেস করবেন। তাহলে কি এইবার কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারেন জে ওসো? কারণ কালকে স্ম্যাকডাউনে কোডি রোডসও আসতে চলেছেন এবং দেখা যাবে কালকে স্ম্যাকডাউনে কোডি রোডস এবং জে ওসোর ফেস টু ফেস এবং সে জায়গায় কি জে ওসো তিনি কোডি রোডসকে চ্যালেঞ্জ করে দিতে পারেন এবার রেসলম্যানিয়া 41-এর জন্য। দেখুন এই বিষয়ে আপনাদের জানিয়ে দেয় যে গুন্থার এবং জে ওসোর ম্যাচটি অনেকবারই হয়েছে, যে জায়গায় জে ওসো তিনি বারবার গুন্থারকে কাছে হেরে গিয়েছে এবং গুন্থার যার কারণে গত মানডে নাইট রয়ে জে ওসোকে অপমান করেছে এবং জে ওসোকে কল আউট করেছেন, যার কারণে কি এবার জে ওসো চ্যালেঞ্জ করতে পারেন কোডি রোডসকে রেসলম্যানিয়ার জন্য। তো এবার এক বিষয় আপনাদের এবার ক্লিয়ার করে দেই যে জে ওসো তিনি কোডি রোডসকে নয় বরং তিনি গুন্থারকে চ্যালেঞ্জ করবেন রেসলম্যানিয়া 41-এর জন্য, কারণ জে ওসো তিনি গুন্থারকে বুঝিয়ে দিবেন যে তিনি আসলে কি। আর এরই কারণে এবার জে ওসো কালকে স্ম্যাকডাউনে কোডি রোডসের ফেস টু ফেস হয়ে তিনি গুন্থারকে চ্যালেঞ্জ করবেন রেসলম্যানিয়া 41-এর জন্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় এবার জে ওসো তিনি কাকে চ্যালেঞ্জ করতে পারেন রেসলম্যানিয়া 41-এর জন্য? এবার আলোচনা করা যাক সোলো সিকোয়াকে নিয়ে। আপনারা যেমনটা জানেন যে সোলো সিকোয়া তার উলাফালা মালাটি হেরে যাওয়ার পর তিনি পরে স্ম্যাকডাউনে আসলে সে কোনো কিছু না বলে তিনি রিং ছেড়ে পরবর্তীতে চলে যায়। তেমন কি কিছু দেখা যেতে পারে কালকে স্ম্যাকডাউনে। তো কালকে স্ম্যাকডাউনে আসলে আপনারা সোলো সিকোয়াকে প্রমোট করতে দেখতে পারবেন এবং সে জায়গায় সোলো সিকোয়া তার প্লাট লাইন মেম্বারগুলোকে বলতে পারে যে তিনি ট্রাইবাল চিপে রয়েছেন, রোমান রেন্স তাকে চিটিং করে হারিয়েছেন এবং তাকে অ্যাকনোলেজ করতে বলবে, যেহেতু তার কাছে উলাফালা মালা নেই, যার কারণে জেগা ফাটু বিশেষ করে তিনি সোলো সিকোয়াকে অ্যাকনোলেজ নাও করতে পারেন এবং সে জায়গায় হয়তো সোলো সিকোয়া তিনি জেগা ফাটুকে জোর করতে পারেন, যার কারণে হয়তো জেগা ফাটু তিনি অনেকটা রেগে গিয়ে আক্রমণ করে দিতে পারেন সোলো সিকোয়াকে এবং সে জায়গায় দেখা যেতে পারে যে অবশেষে জেগা ফাটু তিনি সোলো সিকোয়া এগেনস্টে চলে গিয়েছেন এবং সে সময় হয়তো জেগা ফাটু তিনি তৈরি করতে পারেন জেগা ফাটু তার নতুন প্লাট লাইন এবং সে জায়গায় দেখা যেতে পারে নতুন কোনো সামান ফ্যামিলি মেম্বার বা নতুন কোনো ব্লাড লাইন মেম্বার এসে জেগা ফাটু ব্লাড লাইনের সাথে যুক্ত হতে এবং সে জায়গায় জেগা ফাটুকে একেবারে ডিস্ট্রয় করে দিতে পারে সোলো সিকোয়াকে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় কালকে স্ম্যাকডাউনে কি কোনো রিটার্ন দেখা যেতে পারে। তো কালকে স্ম্যাকডাউনে রিটার্ন দেখা যেতে পারে সেটি হতে পারে ভাইপার র্যান্ডি অর্টনের। কালকে স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টনের রিটার্ন আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে, কারণ এবার রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে অনেকটাই সম্ভাবনা ছিল যে র্যান্ডি অর্টন রিটার্ন আসবে, কিন্তু র্যান্ডি অর্টনকে এবার রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে রিটার্ন আসতে দেখা যায়নি,
যার কারণে অনুমান করা যায় যে কালকে স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টনের রিটার্ন আসতে দেখা যেতে পারে। এমনকি কালকে স্ম্যাকডাউনে দেখা যেতে পারে কোডি রোডসের নতুন অপোনেন্ট এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য সেটি হতে পারে র্যান্ডি অর্টনই। র্যান্ডি অর্টন এসে তিনি হয়তো কোডি রোডসকে চ্যালেঞ্জ করে দিতে পারেন এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য। আর যদি ডাব্লিউডাব্লিউই আমাদের বড় কোনো সারপ্রাইজ দিতে যায় কালকে স্ম্যাকডাউনে সেটি হতে পারে রক এসে হয়তো কালকে স্ম্যাকডাউনে কোডি রোডসের ফেস টু ফেস হতে পারেন এবং কোডি রোডসকে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারেন এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য। এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।